আমার বক্তৃতার টপিক বেঁধেছি হাউ টু বি পিওর মুসলিম ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। কোরআন ও হাদিসের আলোকে আপনি কিভাবে খাঁটি মুসলমান হবেন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা, এই বেস্টটা কমান, বেস্টটা কমান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লু আলা हरदम ज़बां से निकालो, हरदम ज़बां से निकालो शफीअना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 208 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনরা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিন বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তুমি খাঁটি মুসলমান হয়ে যাও, তুমি পূর্ণ মুমিন মুসলিম হয়ে যাও। মুসলমান, ঈমানদার, মুসলিম। ঈমানদার হওয়ার পরে আল্লাহ বলছেন মুসলিম হতে। ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার বলা হয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তিরা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলগণকে বিশ্বাস করেন, কিতাবগুলোকে আল্লাহ তাআলা যা কিতাব নাযিল করেছেন সম্পূর্ণ কিতাবগুলোকে বিশ্বাস করেন, আপনার ফেরেশতাগণকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, কিয়ামত হবে এটাকে বিশ্বাস করেন, মরণের পরে আবার জীবিত হতে হবে এটাকে বিশ্বাস করেন, মিজান আছে সেটাকে বিশ্বাস করেন, জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেন, পুল সিরাত পাড়ি দিতে হবে এটাকে বিশ্বাস করেন। এই সমস্ত জিনিসকে যারা বিশ্বাস করে, বিলিভ করে, ট্রাস্ট করে, এই ব্যক্তিদেরকে বলা হয় মুমিন, ঈমানদার। কথা বোঝা গেল ভাই? তা আমরা সবাই আল্লাহকে মানি কি মানি না ভাই? রাসূলুল্লাহকে মানি কি মানি না? কোরআন এবং অন্যান্য কিতাব যেটা নাযিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেইগুলোকে আমরা আল্লাহর কিতাব হিসেবে মানি কি মানি না? ফেরেশতাগুলোকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, কিয়ামত একদিন হবে, একদিন মহাপ্রলয় হবে। মুসলমান, এটাকে আমরা মানি কি মানি না? মরণের পরে জীবিত হতে হবে, এটা মানি কি মানি না? মুসলমান, পুল সিরাত পাড়ি দিতে হবে, মিজানে নেকি এবং গুনাহ মাপা হবে, এই সমস্ত জিনিসকে আমরা মানি কি মানি না? আর গুনাহ করলে মানুষ যাবে কোথায়? জাহান্নামে। এই জাহান্নামকেও আমরা বিশ্বাস করি। দ্যাট মিন্স ইউ অল আর মুমিন। আপনারা সবাই হলেন ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা ঈমানদার হয়ে থেমে থাকতে বলেননি আপনাকে যে তুমি খালি বিশ্বাস করে নাও বাস হয়ে গেছে, এটা বলেননি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, ঈমানদার তো হয়ে গেছো, উদখুলু ফিসিলমি কাফা, এবার তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন হলাম, এবার হতে হবে মুসলিম। বাট প্রশ্ন হলো, হাউ টু বি পিওর মুসলিম, হাউ টু বি কমপ্লিট মুসলিম। হে মৌলভী সাহেব, আমরা মুসলিম হব কিভাবে? খাঁটি মুসলিম হব কিভাবে? পিওর মুসলিম হব কিভাবে? ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করব? এর উত্তরটা একটু শুনে নেন। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ তাআলা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কেন? কেন পাঠিয়েছেন? শুধু আপনাকে নারা লাগানোর জন্য? এটা হানা বলুন না। কেন পাঠিয়েছেন? শুধু ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিলেন এই জন্য? না না মুসলমান, পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এর মূল কারণ হলো পৃথিবীবাসী যে মানুষ, এই মানুষরা যেন আল্লাহর সঠিকভাবে ইবাদত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ভাই, আপনারা হয়তো জানেন না, এই বলুন তো চন্দ্র সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করেছেন, এর কোনো কারণ থাকবে না? থাকবে না? এই কারণ আছে কি নাই?
এই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা চন্দ্রকে, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সূর্যকে, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জমিনকে, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা গাছপালা নদী নালা ইত্যাদিকে। বাট প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা এতগুলো জিনিস সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা পাহাড়কে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ জমিনকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পর্বতকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ হাওয়া বাতাসকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ গাছপালা নদী নালাকে কেন সৃষ্টি করলেন? তো আল্লাহ তাআলা কোরআন মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, হে আমার ঈমানদারগণ, হে আমার মুসলমান বান্দারা, হে পৃথিবীর মানুষ শুনো, আমি সূর্যকে সৃষ্টি করেছি তোমার জন্য, চন্দ্রকে সৃষ্টি করেছি তোমার জন্য, গাছপালা নদী নালাকে সৃষ্টি করেছি তোমার জন্য, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছি তোমার জন্য, জমিনকে সৃষ্টি করলাম তোমার জন্য, অক্সিজেন নাইট্রোজেনকে সৃষ্টি করেছি তোমার জন্য। মুসলমান এক কথায় আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে আপনাদের জন্য। কার জন্য ভাই? হানা বলুন না ভাই, কার জন্য বলুন না? আপনার যদি জমিনকে না রাখা হয় তাহলে আপনারা বাস করতে পারবেন, ঠিক থাকতে পারবেন? অক্সিজেন যদি হটিয়ে দেওয়া হয় তাহলে কি আপনারা বাঁচতে পারবেন? চাঁদ সূর্যকে যদি হটিয়ে দেওয়া হয় তাহলে কি আপনার সঠিকভাবে লাইফ চলবে? হাওয়া বাতাসকে যদি বন্ধ করে দেওয়া হয় আপনার লাইফ চলবে না। তার মানে হলো এই, একজন মানুষকে চালানোর জন্য, একজন মানুষকে সুটেবল রাখার জন্য, একজন মানুষকে কমফোর্টেবল রাখার জন্য, একজন মানুষকে সঠিকভাবে জীবন অতিবাহিত করার জন্য এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে বলে আল্লাহ তাআলা গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন হলো এই, আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? গাছকে সৃষ্টি করেছেন আপনার জন্য, কিন্তু আপনাকে কেন? সূর্যকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, কিন্তু মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, I did not create human being and devil but for worship of mine। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এবং জিন জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য ভাই? গাছের ইবাদত করলে চলবে? এটা হানা বলতে হবে। সূর্যের ইবাদত করলে চলবে? গাছের ইবাদত করলে চলবে? কোন মূর্তির ইবাদত করলে চলবে? কোন মাজারের ইবাদত করলে চলবে? কোন পীরের ইবাদত করলে চলবে? কোন নবীর ইবাদত করলে চলবে? না না না। আপনি দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারেন না, আপনি কালী পূজায় অংশগ্রহণ করতে পারেন না, আপনি সরস্বতী পূজায়, সেটা স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটি হোক, যেখানে হোক না কেন, ইউ ক্যানট পার্টিসিপেট হিয়ার। আপনি সেখানে পার্টিসিপেট করতে পারবেন না, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। আপনি কোন মূর্তির নামে টিকা লাগাতে পারবেন না, কোন মূর্তির সামনে হাত জোড় করে খাড়া হতে পারবেন না, কাউকে আল্লাহ ব্যতীত সাজদা করতে পারবেন না। মানুষের সৃষ্টি হয়েছে, মানুষের ক্রিয়েশন হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুতরাং যত ইবাদত চলবে কার জন্য? এজন্য কার জন্য? নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, রিয়াজত আল্লাহর জন্য, সাজদা কার জন্য? কেউ যদি বলে না পীরকেও সাজদা করা যাবে, ওই বক্তাকে সাপোর্ট করা যাবে না, আমরা পীরকে শ্রদ্ধা করব, আমরা পীরকে রেসপেক্ট করব, আমরা পীরকে ভালোবাসবো, পীর সাহেব যা বলছে সঠিক কথা তা আমি নিজের জীবনে বাস্তবায়ন করব, তবে পীরকে আমরা সাজদা করতে পারি না। সাজদা চলে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অনেকগুলো পীর সাহেব বার হচ্ছে এখন। আপনাকে বলছি না ভাই কালিয়াচকের মানুষ ভালো, কালিয়াচকের যেখানে পীর সাহেবরা আসে, যে পীর সাহেবরা এরাও ভালো, কথা বুঝতে পারছেন? আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, ইউটিউবের মাধ্যমে অন্যান্য জায়গায় যাবে, আপনার কলকাতার দিকে কিছু পীর বার হয়েছে, এরা বলছে আমাকে সাজদা করো, আমাকে সাজদা করা যায় কেন? এদেরকে যখন জিজ্ঞেস করা হলো তোমাকে সাজদা করব কেন, তুমি তো উপাস্য নও, তুমি তো মাবুদ নও, তুমি তো আল্লাহ নও, তুমি তো খোদা নও। সে বলছে দেখো, আদম আলাইহিস সালাম আল্লাহ ছিলেন না, আদম আলাইহিস সালাম খোদা ছিলেন না, আদম আলাইহিস সালাম উপাস্য ছিলেন না, কিন্তু ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন কি করেননি? করেছেন। পীর বলছে যেহেতু আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে,
এই জন্য আমাকেও সাজদা করা জায়েজ আছে, এটাকে সাজদায়ে তা'আব্বুদ নয়, সাজদায়ে তাজিমি বলে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম বলেন, দেখো তাজিম সাজদা সম্মানজনক হোক অথবা ইবাদতের উদ্দেশ্যে, প্রত্যেকটা সাজদা চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোন পীরকে সাজদা করা যাবে না, কোন মানুষকে সাজদা করা যাবে না। একটা হাদিস শুনাই, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে, হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। কিছু সাহাবায়ে কেরাম নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশে গিয়েছিলাম, অমুক দেশে গিয়ে দেখলাম প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাদশা থেকে মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে বেশি দিয়েছেন, ওই বাদশা থেকে আপনি বেশি মর্যাদাশীল। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সাজদা করব না? তো রাসূলুল্লাহ বলছেন, লা তাফআলু, তোমরা আমাকে সাজদা করবে না। পৃথিবীর বুকে আমি যদি কোনো মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। মুসলমান বলেন তো ভাই, আমার নবী কি মহিলাদেরকে স্বামীকে সাজদা করার অনুমতি দিয়েছেন? দিয়েছেন? নবীজি কি নিজের জন্য সাজদা করার পারমিশন দিয়েছেন? নিজেকেও সাজদা করার পারমিশন দেননি, মহিলাদেরকে স্বামীকে সাজদা করার পারমিশন দেননি। তো পৃথিবীর মধ্যে যদি নবী নিজের জন্য সাজদাকে নিষিদ্ধ করেন, নিজের জন্য সাজদার জন্য পারমিশন না দেন, নবীর থেকে বড় পৃথিবীর মধ্যে কোন পীর হতে পারে? পারে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পীর এসেছেন, যত পীর আসবেন, যত ওলি এসেছেন, যত ওলি আসবেন, যত মুর্শিদ এসেছেন, যত মুর্শিদ আসবেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পীর, সর্বশ্রেষ্ঠ ওলি, সর্বশ্রেষ্ঠ মুর্শিদ কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানেন না যে এটাকে? আচ্ছা, কথাগুলো বুঝা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, স্পষ্ট কথা হলো এই যে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ পীর, সর্বশ্রেষ্ঠ মুর্শিদ, সর্বশ্রেষ্ঠ আপনার হাদি, সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহ তাআলার বলি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা সাজদা করতে চেয়েছেন, সাজদা করতে দেননি। তার মানে এখন বর্তমান কাউকে সাজদা করা যাবে না। মুসলমান এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে আদম আলাইহিস সালামকে কেন সাজদা করেছিলেন? আচ্ছা বলেন তো ভাই, আমরা কার উম্মতি? আদম আলাইহিস সালামের উম্মতি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি? কার উম্মতি? কার? আদম আলাইহিস সালামের। আমরা উম্মতি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা শরীয়ত ফলো করব কার? আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ফলো করব? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আদম আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকৃতি দিব, নবী হিসেবে মানব, এটা ঠিক। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত এখন প্রযোজ্য হবে না। আদম আলাইহিস সালামের আপনার শরীয়ত এখন লাগু করা যাবে না, এখন চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। যদি আদম আলাইহিস সালামের শরীয়তকে যদি লাগু করেন, তাহলে বলুন তো ভাই, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজ বোনকে বিবাহ করা যায় ছিল কি ছিল না? ছিল না। এখন সেই শরীয়তকে কেউ যদি কেন্দ্র করে বর্তমান নিজের বোনকে বিয়ে করতে চায়, আমরা কি পারমিশন দিব? সমাজের লোক কি তাকে বাধা দিব কি দিব না? বাধা দিতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য বলি, যেই পীরেরা আপনার আদম আলাইহিস সালামের সাজদাকে কেন্দ্র করে নিজের জন্য সাজদাকে প্রযোজ্য করে, এরা হলো ভণ্ড, ভণ্ড, ভণ্ড। এদেরকে মান্য করা যাবে না। বলতে চাই, ইবাদত চলবে একমাত্র কার জন্য? আচ্ছা, আপনারা পীর মানেন, আমরা পীরপন্থী মুসলমান, আমরা মাজারপন্থী মুসলমান। মাজারে যান কি যান না ভাই? যান। মাজারে গিয়ে আপনারা করেন কি? পূজা। মাজারে গিয়ে করেন কি? পূজা পাঠ? কিন্তু কিছু মানুষ আছে, পৃথিবীর মানুষ, মুসলমান নামে পরিচিত ব্যক্তি, নিজেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বলে, নিজেকে শিক্ষিত বলে, নিজেকে আপনার এডুকেটেড বলে, নিজেকে লিটারেট বলে মুসলমান। সেই ব্যক্তিরা বলে, যেই ব্যক্তিরা কবর জিয়ারতে যায় এরা হলো কবর পূজারী, যারা মাজার জিয়ারতে যায় এরা হলো মাজার পূজারী। মুসলমান আপনাকে বলতে চাই, আমরা কবর জিয়ারত করি কি করি না? মাজার জিয়ারত করি কি করি না? তা আমরা কবর জিয়ারত, মাজার জিয়ারত করি, আমাদেরকে কেউ যদি কবর পূজারী, মাজার পূজারী বলে সেই ব্যক্তিকে পেলে আমরা কি ছাড়বো না শাস্তি করব? কি করবেন?
ছেড়ে দিবেন? নো। মুসলমান আপনাকে বলতে চাই, তাকে বেঁধে রাখা উচিত যে তুমি বলেছো সুন্নিদেরকে কবর পূজারি, মাজার পূজারি, এখান থেকে তুমি এটা প্রমাণ করে যাও, না হচ্ছে তুমি তওবা করে যাও যে আজ থেকে কোনোদিন আর সুন্নিদেরকে কবর পূজারি, মাজার পূজারি বলবো না। আমরা মাজারে গিয়ে, কবরে গিয়ে পূজা করি না বাপ, আমরা পূজা করি একমাত্র কার? আল্লাহ। আমরা ইবাদত করি একমাত্র কার? আল্লাহ। কবরে গিয়ে, মাজারে গিয়ে জিয়ারত করি, জিয়ারত করাটা পূজা নয়, জিয়ারত করাটা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ।